নমস্কার, সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত। শুরু করছি একটা নতুন ভিডিও। তাহলে ঝিঙের কোন রেসিপিটা হবে সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে ঝিঙেটা কেটে নিচ্ছি, তারপরে এটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে খোসা ছাড়ানো হবে। ঝিঙে রান্নার সময় এমনিতেই ঝিঙে থেকে অনেক পরিমাণে জল বেরোয়, তাই ঝিঙে কাটার পরে আবার জলে দিয়ে রাখলে তো সেটা থেকে আরোই জল বেরোবে। তার জন্য ঝিঙেটা যাতে শুকনো থাকে তাই আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কাটা হচ্ছে। ঝিঙেগুলো এরকম টুকরো করে কেটে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিয়ে এরকম 4 টুকরো করে লম্বা করে কাটা হচ্ছে। সবটা ঝিঙে এই একই রকমভাবে কেটে নিতে হবে। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাই কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবারে এক এক করে আমি কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিচ্ছি। এখন যেমন দেখে মনে হচ্ছে বেশ অনেকটা ঝিঙে, এটা কিন্তু পরিমাণে অনেকটাই কমে যাবে। একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে এটা নেড়েচেড়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। ঝিঙে থেকে এমনি অনেক জল বেরোয়, তাই এতে এক্সট্রা করে কোনো জল দেব না, আর গ্যাসের জালটা আমরা বাড়িয়েই রাখবো। এবারে এতে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এবারে আমরা এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে দেখে নিচ্ছি, এই দেখুন কত জল বেরোতে শুরু করেছে। মাঝের দিকটা আমরা একটু ফাঁকা করে দেব যাতে জলটা টেনে যায়। এদিকে একটা মশলা করব, এর জন্য নিয়ে নিয়েছি আমরা বড় 1 চামচ চারমগজ আর বড় 1 চামচ পোস্ত, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। এবার এটা বেটে নিয়েছি। জলটা কিন্তু প্রায় অনেকটাই টেনে গেছে, এবার একটু ভাজা ভাজা করে নেব। মাঝখানটা ফাঁকা করে দিয়েছি, তেলটা মাঝখানে ভেসে এসেছে। এবারে এর মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটিটা ভালো করে ধুয়ে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। সব কিছু ভালোভাবে একবার নেড়ে মিশিয়ে নেব। এবারে গ্যাসের জালটা আমরা আস্তে করে দেব। রান্নাটাতে আমরা আলাদা করে কোনো জল ব্যবহার করব না, এটাকে বসিয়ে রাখবো। কম আঁচে এটাকে বসিয়ে রেখে মাঝে মাঝে একটু নেড়ে দেব। তারপর আস্তে আস্তে এটা থেকে তেল ছাড়তে শুরু করবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে চিনি। আবারও একবার নেড়ে মিশিয়ে নেব। এভাবে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিলে এর ফ্লেভারটা খুব ভালো হয়। এই রেসিপিটা একটু মাখো মাখোই ভালো লাগে, তাই আর সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়েই গ্যাসটা বন্ধ করে দেবো। রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, আর খুব ঝামেলারও কিছু নেই। গরম গরম ভাতে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে।
রান্নাটা হয়ে গেছে, এবার এটা পরিবেশন করে নেব। নিরামিষ দিনে আমরা সবাই ভাবতে থাকি যে কি রান্না করব, তো সেরকম একটা দিনে কিন্তু এই ধরনের একটা রেসিপি থাকলে কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না। এই একটা রেসিপি দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এই ধরনের আরও অনেক নিরামিষ রেসিপি আমার চ্যানেলে আছে, চ্যানেলটা ভিজিট করো, তাহলেই দেখতে পাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো তাহলে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি।